সাবধানে কর দুলাল, আমি দেখি দিদি নাম্বার 1 হচ্ছে ওদের বাড়িতে। হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে, কি দিচ্ছে দেখি। গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে প্রেসার কুকার। এই দুলাল, হ্যাঁ মা, প্রবলেম সলভড। দিদি নাম্বার 1-এ প্রেসার কুকার দিচ্ছে। আমি একটা প্রেসার কুকার জিতবো দিদি নাম্বার 1-এ গিয়ে, তাহলে দেখবি আমাদের ভাত ডাল চট করে রান্না হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন। ভালো আইডিয়া গো লক্ষ্মীদি। যাও যাও, তুমি পারবে, তুমি পারবে। দাঁড়াও, আমি এক্ষুনি খবর নেব কোথায় শুটিং হয়, কি করে যেতে হয়, ঠিক আছে? একদম খবরটা নিস। তার আগে তোর খবর আমি নেব, কোথায় গেল লাঠিটা। হ্যাঁ, এখনো যায়নি। আবার দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। এই যে আমি ট্রাঙ্কের থেকে ড্রেসটা বের করলাম, ওই ফর্মাল ড্রেস ভাবছিলাম পরে যাব, কর্পোরেট অফিস তো। তো নেতা হয়ে গেছে। শাড়ি পরে যাব, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে গেলে তোর ইন্টারভিউ যদি কিছু হবে না, আমি শাড়ি পরে যাচ্ছি, ঠিক আছে? যাচ্ছি স্নানে। কি কপাল, একটা ভালো জামাও নেই যে ইন্টারভিউ দিতে যায়। আরো কর, পালিয়ে গিয়ে বিয়ে। এই যদি দেখাশোনা করে জানাশোনা করে বিয়েটা হতো, তাহলে তো 2-4টে জামা কাপড় নিয়ে আসতে পারত। কি হয়েছে? এত ক্রাইসিস চলছে, এর মধ্যে তুমি এত হাসি খুশি মা, কিভাবে? ওই জন্যই তো আমি লক্ষ্মী কাকিমা ফুল অনে নাচ্ছি। এই নে ধর, এই যে এই টাকাটা নে। ও তো ইন্টারভিউ দিতে যাবে, বাসে ট্রাভেল নিয়ে যাস না, দেরি হয়ে যাবে, ট্যাক্সি করে নিয়ে যাবে, কেমন? মা টাকাটা তুমি তোমার কাছে রাখো। কেন? আমি হোমসিনীকে নিয়ে যাওয়ার জন্য একটা দারুণ প্ল্যান ভেবেছি। আমি দৌড়ে যাবো আর ছুটে আসবো। দেখ, কোনো পাকামি করিস না, ওর দেরি হয়ে যাবে, এরকম করিস না বাবা। মা তুমি চিন্তা কেন করছো? আমি বলছি তো, একদম সস্তা একটা পুষ্টিকর খাদ্য, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি আসছি। আসছি মা। ভাবে ছেলেটা, এদের নিয়ে যে আমি কি করবো? এদিকে আমার তো ভাতই ফুটছে না, মেয়েটাকে কি খেতে দেবো? হে ভগবান, হে মা লক্ষ্মী, তুমি ভাতটা রান্না করে দাও না মা। ও হায় ভগবান, দূর 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 দূর, এখনো তো জলই ঠিক করে ফুটলো না, ভাত কি করে রাঁধি? এক মিনিট মেচকা, কি বলে তুমি? এই ওঠো 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 ওঠো, আরে ওঠো ওঠো ওঠো। মেচকা কি বললে কথাটা? হ্যাঁ, তুমি ওই চলমান লক্ষ্মী ভান্ডারের ওই বিক্রিদের গুগলি পাউরুটি খেয়েছো? লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, খেয়েছি, বেশ করেছি। মুখে মুখে তক্ক। এই তোমাকে আমি বারবার বারণ করেছি বেশি কথা কথা মে 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 করবে না, আবার সেই শুরু করেছো। শোনো, আগে দিলে তো ছোট কাকি কত কষ্ট করে কত ভালোবেসে হাত পুড়িয়ে তোমার জন্য ডিম টোস্ট করে দিল, তুমি তো খেলে না, রেখে দিয়ে তুমি ওই মায়ের ওই গুগলি পাউরুটি গিলতে গেলে? লজ্জা করে না তোমার? কেন কেন কেন? খেয়েছি কারণ তোমরা কেউ চাইলেও না মায়ের মতো রান্না করতে পারবে না। এই শোনো, এখানে বসে বসে তর্ক করে কোনো লাভ নেই। হয় যাও কি আমার মতো রোজগার করে আসো, আর নাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা করো। আরে কিছু তো কন্ট্রিবিউশন করো ওই সংসারে। যাও ভাত চাপাও গিয়ে, আমি খেয়ে বেরোবো। দেবাটা কি বার বেড়েছে দেখেছো? সাহস তো কম না। ও আমাকে বলছে কোন সাহস, হ্যাঁ, যে ওর অফিসের ভাত রান্না আমি করে দেবো। আমি পারবো না, তুমি একটা কিছু বলো প্লিজ প্লিজ প্লিজ। আজকালকার মেয়েদের এত নাটক কিসের বুঝি না। বৌদি রিনাকে যেন দেখে না, মেয়ে মানুষ রান্না করবে না তো করবেটা কি? আরে মেচকাকে বলে কোনো লাভ নেই। কেন তুমি না করলে মেচকা যেন গিয়ে রান্না করবে? হ্যাঁ, আরে তুমি বরং ছোট কাকিকে বলতে পারো, যদি ছোট কাকি গিয়ে। এই দেবা, আমাকে খবরদার সবের মধ্যে একদম ঢোকাবি না কিন্তু, বলে রাখলাম। কি মিচকা? সোনালি, বলছিলাম যে এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরাই বরং মিটিয়ে নাও। আমার আর তাপসীর এর মধ্যে কথা না বলাই ভালো। কি বলো তাপসী? ঠিক ঠিক ঠিক। আর আমার একটু কাজও আছে, আমি ঘরে যাই। ও মিচকা, তুমি না থাকলে আমার একটু কাজ আছে। শোনা শোন না, সত্যি তো এটা তো মানে তোদের দুজনের ব্যাপার, আমি বরং যাই। আমাকে তুমি কোনো জায়গায় একা ছাড়তে পারো না, আমাকে পুষবে না বলে কিছু কথা হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে থাকো। এক্সেন, তোমরা কি এখানে দাঁড়িয়ে এসবই করবে? হ্যাঁ, আমার এদিকে লেট হচ্ছে, ওটা কি তোমাদের খেয়াল নেই? না শোনা, ভাত খেয়ে অফিসে যাবো বলেছি, করে দেবে কি? না। ঠিক আছে, আমি তাহলে মাকে ডেকে বলছি যে আমাকে শোনা ভাতটুকু রান্না করে দিচ্ছে না, না খেয়ে আমাকে অফিসে যেতে হচ্ছে। বলছি আমি কি চলে গেল। আরে শোনা, সবাই তোমায় বিট্রে করে চলে গেল, তাই না? কি হবে এবার?
চলো চলো রান্নাঘরে চলো, অনেক কাজ আছে, অনেক রান্না করতে হবে তো। চলো। আমার মিষ্টিটা, কোথায়? অমনাটা। আচ্ছা তুমি বলো, আমার কত সুন্দর সুন্দর নখ, আমি যদি এখন আমি যদি এখন রান্নাঘরে যাই, তুমি বলো না হাত পুড়িয়ে রান্না করব, আমার নখগুলো নষ্ট হয়ে যাবে, হাতটা পুড়ে ঝোল হয়ে যাবে, আমার কষ্টে তোমার কষ্ট হবে না? বলো সোনা। সোনা, তোমার এই কষ্ট দেখে আমার যে একটুও কষ্ট হচ্ছে না গো। হচ্ছে না? এবার তুমি বলো, তুমি রান্নাঘরে যাবে নাকি আমি মাকে এবার ফোনটা করেই ফেলি? হ্যাঁ? আমার ভালো লাগছে না, আমি রান্না করতে পারি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, রান্না তো তোমাকে আজকে করতেই হবে। আমি চলো। করবো না। সোনা, এবার খাবারটা গিয়ে বেড়ে দাও, আমি গিয়ে বসছি। কেমন? কি হলো সোনা, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। এই যে নবাব পুত্তুর, গিলবে এসো। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আজ আমি এখানে খাবো। দেখো টেবিলটাও রেডি করেছি। দাও দাও দাও, এখানে দাও। দেখলে গপিতে জ্বলে যায়। গেল। সোনা, থালাটা একটু আস্তে রাখতে হয় তো। সোনা, একটু মিষ্টি করে তো বলতে পারো। বলবো না। কি করবে তুমি? বলবে না? না। ঠিক আছে। মা, আমি মা! বলছি। প্রাণনাথ, প্রসাদ গ্রহণ করুন। বাহ 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 বাহ, অতি উত্তম, অতি উত্তম। সোনা, রান্নাটা দারুণ হয়েছে। মাঝে মাঝে করতে পারো তো এগুলো। থাক থাক থাক, তেল দিতে হবে না। আহা, এটা তেল নয় গো, তুমি ভুল বুঝছো। এটাকে কি বলে জানো তো? একে বলে ডান্ডায় ঠান্ডা। তাই না দেবাদিত্য দাস? ঠান্ডা এবার কাকে বলে আমি তোমায় দেখাবো। এক মাগে তো শীত যায় না, কত ধানে কত চাল এই সোনালী দাসও দেখাতে পারে। খাও খাও, যত ইচ্ছে খাওয়াচ্ছ। এই কি করছো তুমি এটা? ম্যাজিক। মানেটা কি ঘষতে ঘষতে ডান দিক বাঁ দিক এরকম করে তা হাসি পাচ্ছে তোমাকে দেখে ভীষণ। হ্যাঁ, হাসি তো পাবেই, কারোর ভালো করলে কারোর হাসিই পায়। এভাবে কি ম্যাজিক করছো তুমি বলো তো? কি অদ্ভুত। দেখবি? কি পাগল মহিলা পুরো। এই দেখ, এই নে, নেতা হয়ে গিয়েছিল বলে পড়তে পারছিলি না, ভালো করে ইস্ত্রি করে দিয়েছি। আর এত বড় ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করেছি, ভালো হবে না বল? তুমি তো জিনিয়াস লক্ষ্মী। লাভ ইউ। তুমি এত তাড়াতাড়ি কি সুন্দর সমস্যার সমাধান করে দিলে। আসুন, এই শাখা পলাটা খুলে না ওই ঠাকুরের আসনে রেখে যাবি। এই অফিস কাছারির ব্যাপার কে কি বলবে কোনো দরকার নেই, কোনো পাপ লাগবে না ঠাকুরের কাছে রেখে গেলে। এটা কেন খুলতে যাবো? তুমি ওখানে খুলেছো? আমি বাবা 30 বছর ধরে পড়ে আছি, কোনোদিনও খুলিনি। তাহলে আমি কেন খুলবো? আর আচ্ছা, দিস ইজ পার্ট অফ ফ্যাশন। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ভাত বাড়ছি, তোকে এক্ষুনি খেতে দিই। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি, দাঁড়াও। মা, হ্যাঁ বলছি রান্না হয়েছে তোমার? হ্যাঁ, হয়ে গেছে। আমি থাকতে সমস্যার সমাধান হবে না? তোর পক্ষীরাজ ঘোড়ার ব্যবস্থা হলো? অল সেট মা, কোনো চিন্তা করো না। তোমার এই দুলাল কুমার তোমার রাজকুমারীকে নিয়ে পক্ষীরাজে চড়ে ইন্টারভিউয়ে নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। হংসিনী,
তোকে তো পুরো হিরোইন লাগছে রে। দুলাল বাবু, এরকম মুগ্ধ চোখে যদি হিরোইনের দিকে তাকিয়ে থাকবে তাহলে দেখেছো তো আমাদের কিরকম ফুটো কপাল। হ্যাঁ, জল পড়ে, ওর কপালটাও সারা জীবন ফুটোই থেকে যাবে। লক্ষ্মী এইসব আবার কি কথা গো? খালি সব কিছু গুছিয়ে নিয়েছিস আরে কাগজপত্র? না না, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। একবার দেখে নে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। করে দেখ, দাঁড়াও। কিছু যেন ভুল না হয়ে যায়। তুই দেখতে থাক, আমি তোকে খাইয়ে দিই। এনে হা কর। ভাতটা খুব গরম, আমি এখন খাবো। আরে বাবা, গরম নয়, আমি দেখ, আমি খাইয়ে দিচ্ছি, দেখ। মিষ্টি লক্ষ্মীজি। দেখি, হা করো, হা করো, হা করো, হা করো। চট করে দেখে নে, সব কিছু যেন ভুল না হয়ে যায়, ওখানে গিয়ে যেন অসুবিধা না হয়। হ্যাঁ, এনো হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। দুলাল, ওকে জল দে। হ্যাঁ মা। হা কর, হা কর, হা কর। এই নে জল, 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 হংসেরি জল। ওটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনো না, বলছি ল্যাপটপটা আমি আর নিয়ে যাচ্ছি না, বুঝলে? ল্যাপটপটা না রেখে যাই, বুঝলে? হ্যাঁ। নিয়ে যাওয়াটা হ্যাঁ, তুই কেন খাবি? এই নে, এই নে, 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 এই শেষ, 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 শেষ। আরেকটু, আরেকটু, এইটাই লাস্ট। হ্যাঁ, মুখটা ধুয়ে নে। কিরে দুলাল, গাড়ি তো এলো না। মা, ওই তো এসে গেছে আমার পক্ষীরাজ, এবার আমাদের যেতে হবে মা। এবার পক্ষীরাজে করে তুমি রাজকুমারীকে নিয়ে উড়ে যাও। ইয়া, থাক, 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 থাক। এই হংসিনী, জন হচ্ছে লক্ষ্মীদি। খুব ভালো হবে, খুব ভালো হবে। দেখি মুখটা মুছিয়ে দে, দেখি, দেখি, দেখি। হংসিনী তাড়াতাড়ি, দেরি হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীদি চলো। সাবধানে, সাবধানে, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। তোমরা যাও, আমি থালাটা রেখে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বাবা গো, ও ছেলে মেয়ে ইন্টারভিউ হলে বাবা মায়েরই একটা পরীক্ষা আর কি। মা গো মা, এত টেনশন আমারও জীবনে কোনোদিন হয়নি। যাই বাবা। মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, যাই। আয়, আগে প্রণাম করে নে। আয়, 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 আয়। থ্যাংক ইউ ভাই, খুব উপকার হলো। কৃপা করো। শোন, দাঁড়া, আমি একটু ওকে। এই বাবা, খুব উপকার করলি, খুব ভালো, খুব থ্যাংক ইউ বাবু। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে। মায়ের শরীর এখন ঠিক আছে? এখন অনেক ভালো আছে। ঠিক আছে। হ্যাঁ, বলছি হংসিনী, দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়ো। মা, বেরোচ্ছি। এই হংসিনী, বৌদি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই আসছি রে। হ্যাঁ, টাটা, বিকালে ওকে, দেখা ওকে, হচ্ছে। ওকে, ওকে। হ্যাঁ। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। বাবা, আমি দেখছি না, অত লজ্জা পেতে হবে না। নে, হেলমেটটা পরে নে। উমা, হেলমেটটা পরে তোকে কি মিষ্টি লাগছে। দুলাল, বাবা সাবধানে চালাবি। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। এই যা, ইন্টারভিউ খুব ভালো হবে। যা, 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 যা। টাটা। দুগ্গা দুগ্গা।
বুঝতে পারছি না কি হলো, দাঁড়ান তো একটু, মানে নামুন তো একটু। আরে স্টার্ট অফ হয়ে গেল কেন? কি হয়েছে দেখুন? বুঝতে পারছি না, দাঁড়ান। কি হলো? নিচ্ছে না? সেলফ কাজ করছে না। তেল আছে তো, তেল দেখুন তো। হ্যাঁ তেল তো ফুল আছে, সকালেই তো ভরা হলো। বাবা একবার ম্যানুয়ালি স্টার্টটা নিয়ে দেখুন হচ্ছে কিনা। দাঁড়ান, ঠিক বলেছেন, ম্যানুয়ালেই দেখি। কি হবে এখন? আমার মনে হয় না কার্বোরেটরে প্রবলেম হয়েছে, হয়তো ময়লা জমেছে, আমি একবার চেক দেখুন করি। দেখুন অন্য কোনো প্রবলেম কিনা। ড্রাইভার দাঁড়াও দাঁড়াও। এই তোর বোন চিনি না? এই 110 সিসির এই খাটারা বাইকটার সামনে ওটা কে দাঁড়িয়ে রে? দেখে তো মনে হচ্ছে বাইক ইজ নট ওয়ার্কিং। কে ভাই? না ওয়েট ওয়েট, এই কি তোর বোনের বোন নাকি? দেখে তো কোনো ক্যাব ড্রাইভার বলে তো মনে হচ্ছে না। তোর বোনের একটা গাড়িও নেই 4 চাকা? না মানে এমনি 2 হুইলারে করে মানুষ বাইকে বেরোতেই পারে, বাট এই রোদে আই থিঙ্ক চিনির লিফট দরকার। ড্রাইভার না না না, কোনো লিফটের দরকার নেই, কারণ ওটা চিনি নয়, চিনির মতো দেখতে, চেহারায় মিল আছে। চিনি তো এখন লন্ডনে। আমাদের স্টেটাস স্ট্যান্ডার্ড সব ধুলোয় মিশিয়ে দিচ্ছিস তুই। আর না, বাবার হাত থেকে এবার কেসটা আমায় হাতে নিতে হবে। তোকে আমি বাড়ি ফিরিয়ে আনবই চিনি, বাই হুক অর বাই ক্রুক। কাজটা তোল, ড্রাইভার গাড়ি চালাও। একটাই কাজের কাজ বেঁচে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। এবার আঙ্কেল এলে 1 কাপ চা করে দেবো আর বলবো এইভাবে সম্ভব হচ্ছে না, একটা স্টোভের ব্যবস্থা করতে। মা হ্যাঁ আসবো মা? ও মা হাই, জিজ্ঞাসা করছিস কেন? কেমন আছো মা? খুব মিস করি তোমায়। ভালো আছি বাবা, তুই বস, আমার মাছের ঝোল ভাত রান্না হয়ে গেছে, তোকে খেতে দিই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমায় কোথাও যেতে হবে না, আজ আমি ভাত খেয়ে বেরিয়েছি। ভাত খেয়ে বেরিয়েছিস? এত সকালে তোকে ভাত খেয়ে দিয়ে দিল? এই মেজোটা না, মেজোর উপর খুব চাপ পড়ে যাচ্ছে। বস, একেই মেয়েটার শরীরটা খারাপ, তার উপর তোদেরকে সকালবেলা রান্না করে দিতে হচ্ছে। না না মা, মেজো কাকি কিছু করেনি, আজ আমাকে সোনা ভাত রান্না করে দিয়েছে। কে রান্না করে দিয়েছে? সোনা, তুমি ঠিকই শুনেছো, সোনা তোকে সকাল সকাল ভাত রান্না করে দিয়েছে? সত্যি? হ্যাঁ গো মা, ওই যে তোমার ডায়লগটা আছে না, ডান্ডায় ঠান্ডা। দেবা, তুই আমার ছেলে হয়ে বউয়ের গায়ে হাত তুললি? ছি 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 ছি, শিগগিরই জাগিয়ে ক্ষমা চা। চল চল। মামা মামা মামা, তুমি কি করছো? আরে তুমি ভুল বলছো কেন আমাকে? আমি কেন ওর গায়ে হাত তুলতে যাবো? আমি কিচ্ছু করিনি। আরে ব্যাপারটা হচ্ছে আমাকে তো কিছু করতেই হয়নি, আমি শুধু তোমার নাম নিয়েছি, ব্যাস কাজ হয়ে গেছে। কি বলেছিস? আমি কি বলেছি? আমি বলেছি শোনা, যাও গিয়ে ভাত রান্না করো, না হলে কিন্তু আমি মাকে ফোন করবো। সুরসুর করে গরম ভাত চলে এসেছে। ওই ছবিটা কোনটা? শোলে, হ্যাঁ। শোলেতে একটা ডায়লগ ছিল না, মানে ওই ডায়লগটা লোকের মুখে মুখে ঘুরতো। দাঁড়া বলছি, বলতো যে রাত কো বাচ্চা জব নেই মানে রাতে বাচ্চা না ঘুমোলে ওর মা বলতো আর কি, বাচ্চার মায়েরা বলতো সো যাও নেই তো গব্বর আ जाएगा। फेमस डायलॉग, रात को जो बच्चा रोता है उसकी माँ कहती है सो जाओ नहीं तो गब्बर आ जाएगा।
নাকি? শিগগিরই ভাত বসাও, নইলে লক্ষ্মী চলে আসবে। মা, তোমায় না আজকে এতদিন পর হাসতে দেখে আমার যে কি ভালো লাগছে। জানো মা, আমার না খুব রাগ হয় নিজের উপর মাঝে মাঝে। আমি জানি যে মেচকা মিথ্যে কথা বলেছে তোমাদের নামে। তুমি, বাবা, তোমরা কেউই ঠাম্মির অপারেশনের টাকা দিয়ে ফ্ল্যাট বুক করতেই পারো না। আমি কিছুতেই এটা বিশ্বাস করি না। তোমাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। তোর কি মনে হয় জালিয়াতি কে করেছে? আর কে করবে? মেচকা? না রে, তোর মেচকা বোকা বদমাইশ। ওরা তো সূক্ষ্ম বুদ্ধি নেই। যে কাজটা করেছে খুব গুছিয়ে করেছে। এটা কোনো পাকা মাথার কাজ। মা দেখো, কাজটা যেই করে থাকুক, তুমি দোষীকে শাস্তি দেবে না? দেবো তো, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। মা তুমি দেখে নিও, আমি মেচকা, ছোট কাকি আর শোনা। সোনা, ওদের তিনজনেরই খবর নেব আমি। তোমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের একটা না একটা ক্লু আমি নিশ্চয়ই বাড়ি থেকে পেয়ে যাব। তাতে কি হবে জানিস? সোনার সঙ্গে তো ঝামেলা হবে, সেটা সামলাতে পারবি? মা, তোমাদের নির্দোষ প্রমাণ করার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। মা, এই দায়িত্ব তো শুধু ভাই আর হংসিনীর নয়, এই দায়িত্ব তো আমারও। তোমার সঙ্গে, তোমাদের সকলের সঙ্গে আমি আছি গো মা। তুমি একদম চিন্তা করো না, শুধু একদম চিন্তা করো না। বয়সে সে ছোট হলেও বুদ্ধিতে সে বড়। ইচ্ছে হচ্ছে তো বধিকে আরো বেশি করে চিনতে ও জানতে। সেই জন্য সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় জি বাংলায় দেখতে ভুলবেন না বোধিসত্ত্বর বোধ বুদ্ধি।